আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আমার এই চ্যানেলে আজকে আমি যে বিষয়ে কথা বলতে আসলাম, সর্বপ্রথমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ বর্ষিত হোক, তার পরিবার, তার পরিজন এবং তার আহাল পরিবার, এবং পরবর্তীতে জামানার শেষ পর্যায়ের তার উম্মতের জন্য রহমত বর্ষিত হোক। আমি আজকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস বলতে চাচ্ছি। এই হাদিসটা উমর রাদিয়াল্লাহু আনহু তার একজন সহচর অর্থাৎ আরেকজন সাহাবীর সঙ্গে আলোচনা করেছিলেন। আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল। তিনি এই হাদিসের মাধ্যমে যতটুকু বুঝাইয়েছেন তা হলো যে যখন তিনি ঈদের সালাত শেষ করে পথিমধ্যে বাসায় ফিরে আসতেছেন, এমন সময় একজন আনসারী সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছিলেন, ওহে ওমর রাদিয়াল্লাহু আনহু, যে আপনার কি হয়েছে যে কারণে আপনি ঈদের সালাত শেষ করার পরেও মানুষ এত আনন্দ এবং খুশির মধ্যে আছে? আর আপনি তো জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ঈদকে মুসলমানদের জন্য খুশির ঈদ বলে ঘোষণা দিয়েছেন, তাহলে আপনি কেন এখানে বসে কাঁদতেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমি এই জন্যই কাঁদতেছি যে এই পৃথিবীতে আমাদের আনন্দ উল্লাসের জন্য নয়, ক্ষণিকের সময়ের জন্য যেহেতু পৃথিবীতে আসা, এজন্য এই সময়কে আমি আনন্দ উপভোগ না করে নিজেকে এই সময়টুকু আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আজকের দিনে আমাদের মুসলমানদের যা দশা, তা বড়ই কঠোর এবং করুণ পরিণতির। আমরা যেভাবে ঈদের দিনগুলো উদযাপন করি, যেভাবে পালন করি, বেশিরভাগই তা অমুসলিমদের দৃষ্টান্ত। তো আমি এতটুকু চিন্তা করব যে আমরা যেন অবশ্যই এগুলো থেকে মুক্ত থাকতে পারি এবং অন্যান্য মানুষও মুক্ত থাকতে পারে। তো সকল মুসলিম ভাই ও বোনদেরকে অনুরোধ জানাবো আমরা এগুলো থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।